আমরা এখন দেখব বেসিক ইলেকট্রিসিটি বইয়ের 4 নম্বর চ্যাপ্টার। আমরা ধারাবাহিক আলোচনায় 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম। আজকে দেখব 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারের প্রথমে আছে ওহমস ল। তো ওহমের সূত্র, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেসিক ইলেকট্রিসিটিতে এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করতে হয় এবং ইলেকট্রিক্যালের সমস্ত সাবজেক্টে এই অঙ্ক দিয়েই এই সূত্রের অঙ্কই চলে। তো ওহমের সূত্র, এটা আমরা এইভাবে বলতে পারি। ব্যাখ্যাটা আমি এখানে লিখলাম না, মুখে বলে দিচ্ছি। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব ও পার্থক্যের সাথে সমানুপাতিক। তো এখানে একটা পরিবাহী দেখাচ্ছি আমরা, যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এখানে এ টার্মিনাল আর বি টার্মিনাল, দুটো টার্মিনাল। এইখানে ভোল্টেজটা VA, এখানে তার এই টার্মিনালে ভোল্টেজটা VB। তাহলে আমরা বলতেছি কি, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের অর্থাৎ ভোল্টেজ পার্থক্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট ইজ প্রপোর্শনাল, বিভব পার্থক্য মানে VA মাইনাস VB, দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক। এখন যদি আমরা VA মাইনাস VB সমান V ধরি, তাহলে আমরা লিখতে পারবো I ইজ প্রপোর্শনাল V। এখন যদি আমরা প্রপোর্শনাল চিহ্নটা এখান থেকে উঠাইতে চাই, তাহলে আমরা লিখব কি, ভোল্টেজটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, V ইকুয়াল টু I R। এখানে R হলো, দেখাচ্ছি আমরা আর দুইটা প্রান্তের মধ্যে যে রেজিস্ট্যান্স, সেটা হলো R। সংক্ষেপে আমরা RESIS লিখতে পারি, রেজিস্ট্যান্স। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্ত A এবং B, দুই প্রান্তের বিভব পার্থক্য অথবা ভোল্টেজ পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক। অর্থাৎ V ইজ ইকুয়াল টু IR। এটা ওহমের সূত্র। এই সূত্র এতটুকু লিখলেই হয়, ছবিটা এঁকে বাংলা কতটুকু লিখে এই চিত্রটা এঁকে এতটুকু লিখলে ওহমের সূত্রের ব্যাখ্যা হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হলো জুলের সূত্র। 4.6 যেটা আলোচনা করা আছে সেটা হলো জুলস ল। তো বিজ্ঞানী জুলস এই সূত্রটা আবিষ্কার করেন, এই জন্য নাম অনুসারে বিজ্ঞানী ওহমের মতো ও জুলসের সূত্র। এই সূত্রটা পরীক্ষায় আসে, এটাও গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা 3টা সূত্র একত্রে আলোচনা করা হয়। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে, অর্থাৎ এই পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন সেখানে যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়, ইলেকট্রন পদার্থের মধ্য দিয়ে গমন করে বা স্থানান্তরিত হয়, সেজন্য পদার্থের মধ্যে অনুচৌম্বকগুলি ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হয় এবং কি পরিমাণ তাপ হইল সেটার উপর নির্ভর করে এই জুলের সূত্র আবিষ্কার। এখানে বলছে, যদি কোনো পরিবাহীর মধ্যে I কারেন্ট প্রবাহিত হয়, তাহলে যে তাপের সৃষ্টি হবে, সেই তাপ নিয়েই এই সূত্রটা, সেই তাপের পরিমাণ H ইজ প্রপোর্শনাল I স্কয়ার। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় এবং কারেন্ট প্রবাহিত হওয়ার পরে যে তাপের সৃষ্টি হবে, সেই তাপের পরিমাণ কারেন্টের বর্গের সাথে সরাসরি সমানুপাতিক, যেখানে R এবং T রেজিস্ট্যান্স এবং সময় এটা কনস্ট্যান্ট থাকবে। এবং 2 নম্বর সূত্র হলো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে, এই কথাগুলো কিন্তু বাংলায় লিখে দিতে হবে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহিত হতে যে বাধা পায় রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের সাথে সরাসরি সমানুপাতিক। এখানে I এবং T এটা কনস্ট্যান্ট থাকবে। এবং 3 নম্বর সূত্র হলো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে এবং ওই কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে যে তাপের সৃষ্টি হবে, সেই তাপ সময়ের সাথে সমানুপাতিক। এখানে I এবং R এই দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকবে। এখন এই 3টা সূত্র যদি আমরা একসাথে করি, তাহলে লিখতে পারবো H ইজ প্রপোর্শনাল I স্কয়ার আর T। এখন এখানে যে সমানুপাতিক চিহ্ন আছে, এটাকে যদি আমরা উঠাইতে চাই, সমান চিহ্ন দিতে চাই, তাহলে আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। সেই ধ্রুবকটা হলো I স্কয়ার RT ভাগ J। এই জুলটাই হলো আমাদের এখানে ধ্রুবক, জের মান হলো 4.2 জুল। এখন এখানে যদি আমরা 4.2 বসাই দিই, I স্কয়ার RT ভাগ 4.2, এটা যদি বসাই, তাহলে কি হবে, 4.2 যদি আমরা বসাই দিই এবং ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে এটা সমান 0.24 I স্কয়ার RT।
অর্থাৎ এইচ ইজ ইকাল টু 0.24 আই স্কোয়ার আর টি, এটা কিন্তু জুল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা পরীক্ষায় এভাবেই আসে। আশা করছি তোমরা এটা শিখে নেবে এবং পরীক্ষায় পারবে। সাথে সাথে এই অধ্যায়ের শেষের দিকে যেটা আছে আমরা দেখে নেব পাওয়ারের সূত্র। পি সমান, পি হলো ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, পি ইজ ইকাল টু ভিআই। তো এখানে এটাকে আবার একটু কনভার্সন করি। আমরা জানি ভি ইজ ইকাল টু আই আর, অর্থাৎ এখানে যদি আমরা ভি এর মান বসাই দিই তাহলে পি সমান কি হবে, জাস্ট ভি এর জায়গায় আই আর বসালাম, ও পাশে আমার আই আসে, একসাথে করলে আই ইন্টু আই, আই স্কোয়ার আর। পি ইজ ইকাল টু আমরা পাইছিলাম প্রথমে ভিআই, এখন পি ইজ ইকাল টু পাইলাম আই স্কোয়ার আর। এবং আবার যদি এইখানে আমরা লিখি আই সমান ভি ভাগ আর, তাহলে এই এক নম্বর যে সমীকরণ আমরা আগে লিখেছি পি ইজ ইকাল টু ভিআই, এখানে যদি আমরা আই এর মান বসাই তাহলে কি হবে, পি ইজ ইকাল টু ভি আছে এবং আই সমান ভি ভাগ আর, অর্থাৎ ভি স্কোয়ার ভাগ আর। তাহলে আমরা পি এর তিনটা সূত্র পেলাম, পি ইজ ইকাল টু ভিআই, পি ইকাল টু আই স্কোয়ার আর এবং পি ইজ ইকাল টু ভি স্কোয়ার ভাগ আর। এটা বেসিক ইলেকট্রিসিটিতে অঙ্ক করার জন্য লাগবে এবং এটা অন্য সময় সারা জীবনই লাগবে ইলেকট্রিক্যাল স্টুডেন্টের জন্য। এবং এনার্জির সূত্র আমরা জানি ই ইজ ইকাল টু পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000 এবং এটার একক হলো কিলোওয়াট আওয়ার। এটা আমরা পরবর্তীতে আমরা এনার্জির যে অঙ্ক করবো সেখানে লাগবে। এখানে কিন্তু পির মান যেগুলো আছে, ভিআই হতে পারে, পির মান আই স্কোয়ার আর হতে পারে, পির মান ভি স্কোয়ার ভাগ আর, যেটা ইচ্ছা সেটা এখানে বসায় অঙ্কটা করতে হবে। এনার্জির অঙ্ক অর্থাৎ বিদ্যুৎ বিলের অঙ্ক আমরা করবো ষষ্ঠ অধ্যায়ে, যে এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে, এখান থেকে শিখে নেবে। আশা করি এই অধ্যায়টা পড়ে তোমরা যদি কিছু উপকৃত হতে পারো তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং নিজেরা এগুলো বেশি করে শিখে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।